আর লক্ষ্য করে প্লেনের সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরেছে। তো তারা বুঝতে পারে এটা মোটেও ভালো লক্ষণ নয়, তাই তারা দ্রুত বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। সেখান থেকে তাদেরকে আরও উঁচুতে উঠতে বলা হয় যাতে বাতাসের চাপ কম থাকে। কিন্তু তাদের কথোপকথন শেষ হতে না হতেই বিকট আওয়াজ করে প্লেনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে যায়। প্রচণ্ড বাতাসের বেগে কায় জানালা দিয়ে অর্ধেক বেরিয়ে যায় এবং লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে। ঠিক এ সময়ে ভাঙা কাচের টুকরার আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্লেনের ভেতর সবাই বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটেছে। আর ওই প্লেনে থাকা 119 জন যাত্রী আর 9 জন ক্রু মেম্বারের সকলের জীবন এখন লিও এর হাতে। ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল, তাই ভেতরে থাকা কেবিন ক্রু এবং প্যাসেঞ্জার তখনও বুঝতে পারছিল না বাইরে কি ঘটছে। তাই সবাইকে সিট বেল্ট বেঁধে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছিল। এদিকে সেই থার্ড পাইলট ওয়াং এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চিফ বিনান তখন বাইরে থেকে ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ককপিট থেকে কোনো আওয়াজ না পেয়ে তারা বুঝে যায় নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। এদিকে ককপিটের ভেতরে লিও তখনও কাইকে প্রাণপণে টেনে ধরে রেখেছে যাতে সে প্লেন থেকে ছিটকে পড়ে না যায়। এবার লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে তার আসনে ফিরে আসে আর প্লেনের কন্ট্রোল নিজ হাতে নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। ঠিক ওই সময় তারা বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাই সামান্য 19-20 হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে। তখন প্লেনটি হঠাৎ ডানে অনেকটা ঘুরে যায় আর এতে যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে। এবার যাত্রীদের মাঝেও পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা নিজেদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে। এদিকে লিও আপ্রাণ চেষ্টা করছে প্লেনের কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য। তখন লিও প্লেনটিকে একটি আচমকা টান দেয় আর এতে কাই আবারও প্লেনের ভেতর চলে আসে। সে কাইকে ভেতরে আনার জন্য ইচ্ছে করেই এমনটি করে। তবে এতে ককপিটের দরজা আচমকা খুলে যায় আর প্রচণ্ড বাতাসের চাপে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। তাদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক করতে সাহায্য করে। তো এবার ওয়াং অনেক কষ্টে ককপিটে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে গিয়ে ওয়াং দেখতে পায় প্রচণ্ড ঠান্ডায় লিও কাঁপছে আর অক্সিজেনের অভাবে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। তখনই ওয়াং লিওয়ের মুখে একটি অক্সিজেন মাস্ক দিয়ে দেয় আর কোনো মতে বোতাম টিপে প্লেনটিকে আরও নিচুতে নিয়ে আসে। কন্ট্রোল অফিসের সাথেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আশেপাশের এয়ারপোর্টের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়ে খালি করে দেওয়া হয় যাতে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সব কিছু নিয়ে যে কোনো খারাপ সিচুয়েশন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই সাথে কন্ট্রোল রুম থেকে 3টি ফাইটার জেট পাঠানো হয় যাতে তারা গিয়ে ওই প্লেনটিকে খুঁজে বের করতে লিও এর সাথে যোগাযোগ করতে পারে। আসলে নিচে বসে সবাই যা কিছুই করুক না কেন, প্লেনে থাকা সব মানুষদের জীবন যে এখন কেবলমাত্র লিও এর হাতে। তখন বিনান সকলকে জানিয়ে দেয় যে তারা ককপিটের প্রেসার